স্যার জন্মদিনের দিন ম্যাডামের সঙ্গে তো খারাপ ব্যবহার কেন করছেন? ম্যাডাম বলছি, ঠাকুরের প্রসাদ বললে না স্যার কিছুতেই না করবেন না, ঠিক খেয়ে নেবেন। আপনি সেই ফাঁকে আপনি সুযোগ বুঝে স্যারকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেবেন। একদম ভয় পাবেন না ম্যাডাম, আপনি সাহস করে এগিয়ে যান। মোরাল সাপোর্টের জন্য আমি তো আছি। বীরু, দেখ না রে, তুই যদি রাতের সব মিটিংগুলো ক্যান্সেল করতে পারিস তাহলে আমরা সবাই মিলে একটা ভালো রেস্টুরেন্টে রাইমাদের নিয়ে সুন্দর করে ডিনার করতে পারি। বাবা, আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে, প্রসাদ এনেছি, তুমি খাবে? শাওন, ভুলে যেও না আমরা এখন রুদ্রপুরে নেই। রুদ্রপুরে কটা দিন ছিলাম বলে, সেখানে তোমার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার নাটক করেছি বলে এই বাড়িতে কিন্তু আমাদের সম্পর্কটা বদলে যায়নি। তোমার আমার মধ্যে যে দূরত্ব ছিল সেটাই যেন বজায় থাকে, কথাটা যেন দ্বিতীয়বার তোমাকে মনে করাতে না হয়। যাও এখন এখান থেকে, যাও। স্যার জন্মদিনের দিন ম্যাডামের সঙ্গে তো খারাপ ব্যবহার কেন করছেন? জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায়, শাওন। দিদুন, আজ 21শে জুন, শাওনের জন্মদিন। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি দিদুন, আমি খুব শান্তি পেয়েছি। আজ তুমি 21 বছরে পা দিলে দিদি ভাই। আজকের দিনটা আমি কি করে ভুলি বলো তো? আজকের দিনে তোমাকে একটা বিশেষ উপহার দেব বলে আমি কতদিন ধরে অপেক্ষা করছি। তুমি এসেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় আর দামি উপহার দিদুন। তোমাকে দেখেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গেছি। কিন্তু জন্মদিনে দুঃখ পাবে কেন দিদি ভাই? দুঃখ পাবার মতো কিছু ঘটেছে নাকি? মা, আপনি আপনি এতটা পথ এলেন সেই রুদ্রপুর থেকে, আপনার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। বিথিকা, মাকে একটু নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাব, কিন্তু তার আগে আমার শাওনকে একটা জিনিস দেবার আছে। এটা কি দিদুন? জন্মদিনে পায়েস মুখে দিতে হয় যে, তোমার মা না গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসত। আমি তাই তোমার জন্য গুড়ের পায়েস তৈরি করে এনেছি। গুড়ের পায়েস তো আমারও ফেভারিট। থ্যাংক ইউ দিদুন। না না, দাঁড়াও, তুমি নিজে কেন খাবে? বীরেন্দ্র, জন্মদিনে তুমি মেয়েকে পায়েস খাইয়ে দাও। তোমার আজকের দিনটা খুব ভালো কাটুক।